ডকুমেন্ট আছে যে আমরা 21 তারিখ থেকে লাগাতার অবস্থানে যাব। এখানে আমরা চাচ্ছি যে বাড়ি যখন যেতে পারতেছি না, ঈদের সালাত এখানে আদায় করব। আমরাও ঈদগাহে যে ঈদের সালাত আদায় করব। আমরা এখানে না রাস্তা বন্ধ করতেছি, না মানুষের যানজট সৃষ্টি করতেছি। এখানে এক পাশে কুকুর শুয়ে থাকে, এক পাশে শিক্ষকরা আমরা শুয়ে থাকতেছি। আমরা তো কোনো প্রতিবন্ধকতা করিনি। কুকুরের মানুষ একাকার হয়ে এখানে ঘুমাইতেছি। কে চায় এই আবহাওয়ার ভিতরে, এই বৃষ্টির ভিতরে, এখানে এই খোলা আকাশের নিচে মশা মাছির কামড় খেয়ে? সব ঠিক আছে, আপনাদের সবই ঠিক আছে। তাহলে আমরা এখানে আসি, এই যে বাড়িতে যাব, বাড়িতে যে আবার আসব, আবার 7 তারিখে বাজেট অধিবেশন শুরু। তো আমরা যখন পুনরায় আবার নামতে যাব, আমাদের অবহিতকরণ পত্র লাগবে। অবহিতকরণ পত্রগুলো ন্যূনতম 1 সপ্তাহ আগে দিতে হয়। আমরা এই যে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করতেছি, একদম মুষ্টিমেয় এই 10-15 জন লোক নিয়ে আমরা অবস্থান ধরে রেখেছি। যেহেতু ঈদের সময় বড় ধরনের জনসমাগম হলে জনদুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এখানে বসে রয়েছি। এখন প্রশাসন যদি চায় যে আমাদেরকে দাও থাকতে দেবে না, তাহলে প্রশাসন দায়িত্ব পালন করুক। আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে কর্তব্য, আমরা সেটা এখানে বসে করতেছি। ধন্যবাদ। আপনাদের আমি নিয়ে যাবো, কিন্তু মিডিয়ার সামনে তো বলতেছি আমি নিয়ে যাবো, আমি থাকবো, কারণ আমি এখানে এসেছি, আমি থাকবো না। এই আমার পিআই সবসময় এখানেই থাকবে, কে নিয়ে যাবে? আপনাদের কাছে কর্মসূচি আপনাদের পরামর্শ করেন, আপনাদের চাই যে সমাধান আলোচনার ব্যবস্থা করে দিতেছে। আলোচনার মাধ্যমে সমাধান ইসলামেও আছে, সমাধানের জন্যই তো আমি আপনাদের বললাম যে ইসলামেও আছে। অনেক সন্ধিও করছে ইসলামে, যে অনেক সময় লস দিচ্ছে, তারপরেও এটা করছে। আমি আপনার সমস্যা তো আমি যত সুন্দর আপনার 17 সালে ঢুকেছি। এখন বিষয় হলো স্যার, যদি ঈদে প্রত্যেকটা লোক, আপনিও সরকারের দায়িত্ব পালন করেন, আমাকে দিয়েও সরকার দায়িত্ব পালন করেন। আমাকে অডিট করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার আছে, টিওনো স্যার আছে, তারা আমাদেরকে অডিট করে, মাদ্রাসা অধিদপ্তর অডিট করে। আমাকে দিয়ে কাম আপনার দাবিগুলো তো আমি বলতেছি না যে অযৌক্তিক বা আমি বুঝতেছি না, এরকম না। আমি তো দাবির পক্ষে আপনার কথা বলতেছি যে আপনাদেরকে এই দাবি বাস্তবায়নের জন্য যে লিয়াজুটা করা দরকার, সেটা আমি করে দিতে চাচ্ছি। স্যার এখন এই মুহূর্তে মনে করেন আমার এখানে 20 জন শিক্ষক আছে, তেমন 20 জন শিক্ষক বাড়িতে যাবে। যেমন আমার বাড়ি বাগেরহাটে, বাগেরহাটে আমি কর্মরত নির্যাতন কারাগারে। তো প্রত্যেক পিতার কাছে তার সন্তান তো কিছু আশা করে না। আমি